এবং সুস্থ আছো। তোমরা শুনতে পাচ্ছ কি না আমার কথাগুলো একটু আমাকে জানাবে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও সবাই। আমার কথা যদি শোনা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা কথা শুনতে পাচ্ছ। একটু কমেন্ট করে জানাও যারা যুক্ত হয়েছ। কেউ কি যুক্ত হচ্ছে? তোমরা একটু কমেন্ট করো কথা শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে জানাও। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, যেটা প্রত্যেকজন শিক্ষার্থীর, বিশেষভাবে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে, একেবারে নার্সিং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং সেই সঙ্গে বিসিএস পরীক্ষা প্রশ্ন এখান থেকে হয়। এবং আমরা কেন হয় সেটার অনেকগুলো ব্যাখ্যা আমরা দিব। আশা করব তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, কোনো সমস্যা নাই। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুদ আমি পরদন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে বৃক্ষাবৃত্তি কুক্ষণে আছড়ি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কবিতাটি আবৃত্তি করছিলাম সেটি হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক, বাংলা রেনেসাঁর প্রাণপুরুষ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এমন একজন সাধক, যিনি বাংলা সাহিত্যের শুরুটাকে সুদৃঢ় করেছেন এবং বিশেষভাবে সাহিত্যের জগৎকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন যা বাংলা সাহিত্যে এই যে সম্মানটা, সে সম্মানটি পায়নি। আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনকর্ম, সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একটি কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এই অংশটি আমরা আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে মাইকেলের জীবনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা যে কবিতাটি আবৃত্তি করছিলাম সেটি হচ্ছে বঙ্গভাষা কবিতা। বঙ্গভাষা বাংলা সাহিত্যের প্রথম সনেট। প্রথমে যদি আমরা একটু বলি তাহলে সনেটের কথা আমরা বলেছিলাম, যাকে আমরা চতুর্দশপদী কবিতা বলি। সনেট কবিতাটি, এই যে বঙ্গভাষা কবিতাটি, এমন একটা আকুতি যিনি বাংলা ভাষায় আবার ফেরত আসতে চান। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এবং এটি মাইকেল মধুসূদন দত্তের প্রথম, সেই সঙ্গে বাংলা সাহিত্যের প্রথম সনেট। তোমরা জানো কপোতাক্ষ নদ নামে মাইকেলের আরেকটি সনেট রয়েছে, যে সনেটটিও আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য। সেখানেও আমরা দেখব সেই কপোতাক্ষ নদের প্রতি এবং সেই তার শৈশবের সেই গ্রামের প্রতি, এদেশের মানুষের প্রতি তার যে ভালোবাসার জায়গা, সেটি চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আমরা প্রথমে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে জানার চেষ্টা করি। কিছু প্রশ্ন আসে প্রায় সময়, তোমরা জানো মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বা বাংলা কবিতার জনক। তাহলে আমরা বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার জনক এবং অগ্রদূত। এটা কোথায় লেখনীটা, কোথায় লিখবো, কোথায় লিখবো তাহলে আমরা যেটা বলছিলাম, আধুনিক বাংলা কবিতার জনক, আধুনিক বাংলা কবিতার জনক। তাহলে দেখো 2 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে,
সেটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তারপর হচ্ছে আধুনিক কবিতার জনক যদি হয়, আধুনিক কবিতার জনক সেটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মোটামুটিভাবে বাংলা সাহিত্যের রেনেসান্স পরবর্তী সময়ে, বিশেষ বাংলা রেনেসান্সের যে সূত্রপাতটা সেটি কিন্তু আমরা দেখব মাইকেলের হাত ধরে হয়েছে। এবং পরবর্তী সময়ে রেনেসান্স একটা সুদৃঢ় অবস্থান তৈরি করেছে মাইকেলের মাধ্যমে। প্রথমে যদি আমরা একটু বলার চেষ্টা করি, খেয়াল করো, আধুনিক বাংলা কবিতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেলের জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি, এবং তোমরা বেশিরভাগই জানো যে সাগরদাড়ি গ্রাম তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই গ্রামে যশোরে। এবং মাইকেলের শিক্ষা জীবন শুরু হয়েছিল 1833 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তির মাধ্যমে। এবং বলা যায় মোটামুটিভাবে ছাত্র অবস্থাতে তার সাহিত্যের যে প্রতিভার স্ফুরণ সেটি শুরু হয়েছে। এবং মাইকেল মধুসূদন দত্ত তার বড় কবি হওয়ার যে প্রেরণা ছিল, ইংরেজ কবি, সেজন্য আমরা দেখব তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন 1883 খ্রিস্টাব্দে, এবং নামের শুরুতে তিনি মাইকেল যোগ করেন। এবং ধর্মান্তরিত হওয়ার পরে যেটা দেখা যায় যে তিনি হিন্দু কলেজে আর থাকতে পারেননি, পরবর্তী সময়ে তিনি বিশপস কলেজে ভর্তি হয়েছিলেন। মাইকেলকে আমরা বহু ভাষাবিদ হিসেবে জানি, তিনি প্রায় 13টি ভাষা জানতেন, 12 থেকে 13টি ভাষা জানতেন। এবং মাইকেল মধুসূদন দত্ত সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালীয় ভাষা তিনি জানতেন। এবং এরপর আমরা যদি বলি, তিনি তার যে স্বপ্নের জায়গা ছিল সেটা হচ্ছে ইংরেজি ভাষা। এই জন্য মাইকেলের সাহিত্য চর্চার মাধ্যমটাই ছিল প্রথমে ইংরেজি ভাষার, এবং তিনি ইংরেজি ভাষায় প্রথমে তার কাব্য রচনা করেছিলেন। তোমরা হয়তো অনেকেই জানো যে দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য ফার্স্ট, এই দুইটা কাব্য তিনি লিখেছিলেন। আশা করেছিলেন তিনি ইংরেজি সাহিত্যের বড় কবি হবেন, কিন্তু আমরা জানি যে তিনি এই দুটি কাব্যধারা, বিশেষভাবে ইংরেজি সাহিত্যের যে পাঠক শ্রেণী আছে তাদেরকে তিনি মনোরঞ্জন করতে পারেননি বা তাদের মন জয় করতে পারেননি। সেজন্য তিনি আসলে তার মানসিক যে দৃঢ়তা সেটা অনেকটা কমে গিয়েছিল। এবং তিনি এই সমস্ত বিষয়গুলোর কারণে পরবর্তী সময়ে তিনি তার বন্ধু রাজনারায়ণ যে বসু ছিল তার কাছে চিঠি লিখে বলেছিলেন যে আসলে বাংলা ভাষায় তিনি সাহিত্য চর্চা করতে চান, তিনি আগের যে ভুলটা ছিল সেই ভুল থেকে তিনি বেরিয়ে আসতে চান। সেজন্য তিনি বলেছিলেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে অনেক সময় এই প্রশ্নটা হয় যে তিনি তার কবিতার যে মূল বিষয় তার মধ্যে একটা দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং নারী জাগরণ, এই তিনটা জিনিস হচ্ছে তার সাহিত্যের মূল মন্ত্র। এবং আরেকটা জিনিস আমরা জানি, মাইকেলের হাত ধরে বাংলা সাহিত্যে একটি ছন্দের আবির্ভাব শুরু হয়েছিল, যেটাকে আমরা বলি অমিত্রাক্ষর ছন্দ, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। অমিত্রাক্ষর ছন্দে কি বলা হয়? ব্ল্যাঙ্ক ভার্স। এই যে ব্ল্যাঙ্ক ভার্স, এটি প্রথম ব্যবহার করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তার আগে কেউ ব্যবহার করেননি বাংলা সাহিত্যে। এবং তিনি এইটা প্রথম ব্যবহার করেছিলেন তার তিলোত্তমা সম্ভব কাব্যে। তাহলে একটা কাব্যের নাম কি ছিল? তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। এই কাব্যে তিনি প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন। তাহলে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা, মাইকেল মধুসূদন দত্ত তার অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহার কোথায় করেছেন? তিলোত্তমা সম্ভব কাব্যে। এবং এককভাবে এই পুরো ছন্দটা ব্যবহার করেছেন তিনি তার প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্যে। কী নাম বলো তো? সবাই একটু বলো। মেঘনাদ বধ কাব্যে, মেঘনাদ বধ কাব্যে তিনি এটা প্রথম ব্যবহার করেছেন পরিপূর্ণভাবে বাংলা সাহিত্যে। তাহলে এরপরে আমরা যেটা বলি, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, এটি নবপর্যায়, এবং এটা ব্যবহার করা হয়েছিল ইংরেজি সাহিত্যে। তোমরা অনেকেই জানো জন মিল্টন ব্যবহার করেছিলেন তার প্যারাডাইস লস্ট মহাকাব্যে। এটাও তো তোমরা জানো, এটি লিটারেরি অ্যাপিক। এবং বলা যায় মাইকেলের যারা অগ্রজ এবং মাইকেল যাদেরকে অনুসরণ করতেন তার মধ্যে
জন মিল্টন অন্যতম, এটা মাথায় রাখবে। এবং আমরা জানি এই তার মেঘনাদবধ কাব্যর ছন্দে যে ব্যবহার করেছেন সেটা 14 মাত্রার অমিল প্রবহমান ছন্দ, এবং মোটামুটি বলা যায় তিনি এই যে 14 মাত্রার যে অমিল প্রবহমান তার মিল নাই, তোমরা জানো শুরু হয়েছে এভাবে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু জবে চলে গেলা জম্পরে, এটা হচ্ছে মেঘনাদবধ কাব্যের প্রথম যে স্বর্গ, সেই স্বর্গের অংশবিশেষ। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, এটাও কিন্তু দেখবে যে 14 মাত্রা দিয়ে শুরু হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হাত ধরে নাটক শুরু হয়েছে, এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, একটু বলি তোমাদেরকে, যখন মধুসূদন দত্ত মোটামুটিভাবে তিনি নাটক লিখবেন, তার আগে বাংলা সাহিত্যে যে নাটকগুলো ছিল সেগুলোকে তিনি নাটকের এই যে একটা বৈশিষ্ট্য থাকে সেটা তিনি মনে করেননি যে নাটক যোগ্য, সেই জন্য তিনি একটা ব্যঙ্গাত্মক কথাও লিখেছিলেন তার কবিতায়। তিনি বলছেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ৌ বঙ্গে। তোমরা হয়তো শুনেছ অনেকে, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ৌ বঙ্গে। এরপর তিনি শর্মিষ্ঠা নাটক লিখেন, এবং এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। পদ্মাবতী নাটক লিখেছেন কৃষ্ণকুমারী। প্রিয় শিক্ষার্থীরা, এই নাটকটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। তোমরা অনেকেই জানো ট্র্যাজেডি, বিয়োগান্তক ঘটনা নিয়ে ট্র্যাজেডি নাটক, এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। আর প্রহসন হচ্ছে নাটকের একটি প্রকার, যেটাকে ফার্স্ট বলা হয়। এটাও মাইকেলের হাত ধরে হয়েছে। একে কি বলে সভ্যতা এবং বড় শালিকের ঘাড়ে রো, এটা কিন্তু প্রহসন, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মাইকেলের মোটামুটিভাবে তিলোত্তমা সম্ভব কাব্য, এটা একটি কাহিনী কাব্য। মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। তাহলে এটা কী কাব্য? সার্থক মহাকাব্য। এবং তোমাদেরকে বলে রাখি, পরীক্ষা বেশি কি আসে দেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনাদবধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটককে লিখেছেন মাইকেল, কি নাম? শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটককে লিখেছেন মাইকেল, সেও কে? তোমার কৃষ্ণকুমারী। তাহলে আমরা পাচ্ছি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, বাংলা সাহিত্যের সাহিত্য ধারায় উপন্যাস, ছোট গল্প বা প্রবন্ধ বাদ দিলে বেশিরভাগ স্টার্টিং বা সার্থক যার জনক বলা যায় তিনি মাইকেল মধুসূদন দত্ত। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা কিন্তু এখানে কিন্তু আছে। এবং মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে খুব অবহেলায়, বলা যায় হচ্ছে টাকা ছিল না ট্রিটমেন্ট করার মতন, একজন কবি, যে কবি একবার যখন হাত দিত যা বের হতো, তখন কিন্তু দেখা যেত যে তিনি হাত দিয়ে যা পেতেন তাই বের করে দিয়ে দিতেন। অথচ আমরা দেখতে পেয়েছি যে তিনি শেষ জীবনে আলিপুরের যে হাসপাতাল ছিল, আলিপুরের হাসপাতাল, সে আলিপুর হাসপাতালে তিনি কিন্তু একেবারে চিকিৎসা ছাড়া কিন্তু মৃত্যুবরণ করেছেন। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখবো। এরপরে আমরা এই যে অংশটি আমরা পড়ব, সে অংশের পাঠ পরিচিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের এক্সিট করবো। তাহলে আমরা এরপরে আরেকটু বড়, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। দেখতেছে কতজন? এটা বলতেছে, এটা বলছে। এখন কি অবস্থা? ঠিক আছে,
এখানে লিখতে হবে প্রথম এখানে টপতে এটাতে লিখবেন না দেখুন এইখানে কন্ট্যাক্ট আচ্ছা আচ্ছা আমাদের জায়গায় এইটা এখন লিখতে পারেন সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আন্তরিক দুঃখিত যে আসলে যেখানে আমাদের একটু বড় করার দরকার ছিল, এখন আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো আমরা এরপর যেটা যাচ্ছি যে আমাদের মেঘনাদ বধ কাব্য যেটি আছে, দেখো তোমরা একটু, আমি তোমাদের দেখাই। আমি যেভাবে স্টার্ট করি, সবার আগে দেখো রামায়ণ, রামায়ণের পর হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য, এবং এরপরে এখানে 9টি স্বর্গ আছে। 9টি স্বর্গের মধ্যে একটি স্বর্গের নাম হচ্ছে বধ বা বধ মানে হত্যা করা। আর এই বধ অংশ থেকেই নেওয়া হয়েছে আমাদের এটা কবিতাটা, বিভীষণের প্রতি মেঘনাদ। আমি তোমাদেরকে মোটামুটিভাবে একটা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করবো আসলে কি হয়েছে এখানে। আমি খুব সহজভাবে জিনিসটা বলার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে, এবং সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন নতুন আঙ্গিকে, নতুন ধরনে। এবং সেই মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। কয়টি স্বর্গ আছে? 9টি স্বর্গ। তোমাদের হয়তো প্রশ্ন হইতে পারে 9টি স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে অধ্যায়। স্বর্গ মানে কি? অধ্যায়। এই 9টি স্বর্গের মধ্যে 6ষ্ঠ স্বর্গ, এটার নাম হচ্ছে বধ। বধ মানে হত্যা করা। এবং তোমরা নিশ্চয়ই জানো যে মেঘনাদ বধ মানে হচ্ছে মেঘনাদকে হত্যা করা। সেই অংশ থেকে মূলত নেওয়া হয়েছে 6ষ্ঠ স্বর্গ। এবং এই মহাকাব্যটি মূলত 9টি। একটু তোমাদেরকে বলে রাখি, মহাকাব্যে কমপক্ষে 9টি স্বর্গ থাকতে হয়, আর সর্বোচ্চ 30টা পর্যন্ত স্বর্গ হতে পারে। তাহলে আমি আবার বলছি, 9টি স্বর্গ থাকতে হয়, আর সর্বোচ্চ 30টি পর্যন্ত স্বর্গ থাকতে পারে। আর এখানে একটু বলে রাখি, মহাকাব্য যেটা আমরা বলি সেটা হচ্ছে এমন একটি মহান কাব্য যেখানে আসলে একজন যিনি নায়ক হবেন তিনি বিরোধার্থ হবেন, অনেক অভিজাত পরিবারের হবেন। এখানে স্বর্গ, মর্ত্য, পাতাল সব কিছু কিন্তু থাকে, এবং দেবদেবীরা অংশগ্রহণ করে। তোমরা জানো যে এখানেও কিন্তু দেবদেবীরা অংশগ্রহণ করেছে। এবং এখানে দেখো, এখানে আমরা দেখতে পাবো যে এমন একটি ঘটনা উপস্থাপিত হয়েছে যেখানে নিকুম্বিলা যজ্ঞাগারে নিরস্ত্র মেঘনাদ লক্ষ্মণের হাতে মৃত্যুবরণ করবে। তার আগ মুহূর্তে যখন সে বুঝতে পারলো যে আসলে লক্ষ্মণ এখানে উপস্থিত হয়েছে, তার চাচা এবং তার সঙ্গে অর্থাৎ বিভীষণ, এবং তার সঙ্গে একজন দেবী ছিল যার নাম হচ্ছে মায়া দেবী। কি দেবী? মায়া দেবীর সহযোগিতায় এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর মেঘনাদ তোমার অনেকটা লক্ষ্মণকে হত্যা করার জন্য বিভীষণের সহযোগিতা চায় অস্ত্রাগারে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় করে বিভীষণ বিশ্বাসঘাতকতা করে। সেই জন্য আমরা দেখি তখন বিভীষণকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলল সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো, আমাদের এখান থেকে নতুন স্লাইড কি নেওয়া যায় কিনা দেখি। এক্সিট করতে হবে না? আচ্ছা, আমি এক্সিটটা করি। আমি চাচ্ছি একটু নিব, এই সরাসরি আপনার কি বলে এটা ইউজ করবো না আপাতত। আমি একটা সাদা ইউজ করবো। হ্যাঁ, অর্থাৎ জাস্ট আমি ওই জিনিসটাকে বোঝানোর জন্য হোয়াইট বোর্ড লাগবে শুধু। হ্যাঁ, এটা আপাতত বাদ। দেখুন তো, এটা একটু ছোটো করে দেন। মানে এটা হচ্ছে ওই আচ্ছা, আপাতত ওকে। আচ্ছা, এখন একটা নতুন নেই। ওকে, একটু প্রিয় শিক্ষার্থীরা একটু তোমরা ধৈর্য ধারণ করো। আমরা একটা জিনিস আঁকি এখানে, একটু তোমাদেরকে বলে রাখি। দেখো, ভারতের অযোধ্যা, হ্যাঁ, ভারতের অযোধ্যা, সে অযোধ্যার
রাজা হচ্ছে দশরথ। কি নাম বলো তো? দশরথ। এবং এই দশরথের স্ত্রী সংখ্যা, প্রধান স্ত্রী হলো 3 জন। বড় বোন নাম হচ্ছে কৌশল্যা, তারপর হচ্ছে কইকেয়ী, তারপর হচ্ছে সুমিত্রা। ঠিক আছে, এখন কৌশল্যার ছেলের নাম হচ্ছে রাম, রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। খেয়াল করো, কইকেয়ীর ছেলের নাম হচ্ছে ভরত এবং সুমিত্রার ছেলের নাম হলো লক্ষণ এবং শত্রুঘ্ন। তাহলে খেয়াল করো, আমি সহজভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। রাজা দশরথ যখন বৃদ্ধ হবেন তখন তিনি তার বড় ছেলে রামকে রাজা করবেন। কিন্তু এখানে দেবী, এই যে কইকেয়ী তার মধ্য বা মেজ স্ত্রী, সে কইকেয়ী কোনো একটা সময় রাজার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছিল। তখন রাজা বলে, তুমি আমার কাছে কী চাও? তখন রাজা দশরথ বলেছিল, কি চাও? তখন কইকেয়ী বলেছে, যখন সময় হবে তখন চাইবো। তখন দেখা গেল তখন চাইনি। তখন যখন রাম রাজা হবে ঠিক সেই মুহূর্তে তার একটা দাসী ছিল, নাম ছিল মন্থরা। সেই মন্থরা দাসী বলল যে, তুমি এখন চাও, কি চাইবে? কইকেয়ীর চাওয়া 2টা। একটা হচ্ছে রামকে 14 বছরের নির্বাসন দিতে হবে। কয় বছরের? 14 বছরের নির্বাসন। আর 14 বছরের নির্বাসন। আর তার ছেলে ভরতকে রাজা করতে হবে। আচ্ছা, এটা কিন্তু দশরথ মানতে পারেনি। দশরথ যখন মানছে না তখন কিন্তু দেখা গেল যে রাম জানার পরে রাম এসে বলল, বাবা তুমি তোমার কথা রাখো, তোমার ওয়াদা রক্ষা করো। তখন কিন্তু রাম, লক্ষণ, রাম, সীতা এবং লক্ষণ মিলে চলে যায় নির্বাসনে। সেই নির্বাসন করতে করতে তারা আসলো পঞ্চবটির বনে। দেখো, সেই পঞ্চবটির বনে এসে তারা ঘুরতে ঘুরতে আসলো পঞ্চবটির বনে, এবং সেই পঞ্চবটির বনে দেখা হয়ে গেল একটা রাক্ষসী, নাম ছিল কি জানো? শূর্পণখা। কি নাম? শূর্পণখা। এবং শূর্পণখা সেখানে স্বাধীনভাবে বসবাস করে। শূর্পণখা কিন্তু রাবণের বোন। এবং সেখানে আমরা দেখব যখন এখানে রাম, সীতা এবং লক্ষণ এই 3 জন কিন্তু আছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখব যে শূর্পণখা রামকে প্রেম নিবেদন করে, বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করো। রাম বলল, এটা কি হলো? আমি তোমাকে বিয়ে করবো মানে? আমার তো স্ত্রী আছে, সীতা আছে। তুমি একটা কাজ করো, তুমি আমার ভাই লক্ষণকে বিয়ে করো, লক্ষণ আমার চেয়ে সুদর্শন। তখন শূর্পণখা বলল লক্ষণকে, লক্ষণ তুমি আমাকে বিয়ে করো। লক্ষণ বলল, না তুমি ভুল করছো, আমার দাদা আমার চেয়ে বেশি সুন্দর। তখন রামকে আবার প্রস্তাব দেয়। এমন করতে করতে একসময় শূর্পণখা খুব ক্ষিপ্ত হয়ে গেল এবং সে সীতাকে ধরতে গেল। ঠিক সেই মুহূর্তে বেচারি, এই যে শূর্পণখার নাক এবং তলোয়ার দিয়ে যখন আঘাত করলো লক্ষণ, তখন কিন্তু তার নাক এবং কান কেটে গেল। বেচারি নাম দিয়েছে রাক্ষস, তার মধ্যে নাকও নাই, কানও নাই, বেচারি চলবে কীভাবে? আর তার তো প্রেম নিবেদনের একটা সুযোগ থাকা দরকার, কিন্তু সেটা কিন্তু হলো না। এবং এই যে নাক এবং কান কাটা অবস্থায় সে প্রথমে রাম লক্ষণের সঙ্গে একটা যুদ্ধ করলো, সেখানে পরাজিত হলো। তখন সে চলে গেল তার রাজ্যে, নাম কোথায়? লঙ্কাপুরীতে। কোথায় বলো তো? লঙ্কাপুরী। এই লঙ্কাপুরী একজন নারীর কথা আমরা বলি, যার নাম ছিল কৈকসী। তার নাম আমরা বলছি নিকষা, এবং নিকষার স্বামীর নাম হচ্ছে বিশ্রবা, তিনি একটি মুনি ছিল। তো নিকষার বড় ছেলের নাম হচ্ছে রাবণ। তারপর মেজ ছেলের নাম হচ্ছে কুম্ভকর্ণ, এবং ছোট ছেলের নাম হচ্ছে বিভীষণ। খেয়াল করো। এবং মেয়ের নাম হচ্ছে শূর্পণখা। এখন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো শূর্পণখা কার বোন। খেয়াল করো। এখন রাবণের যে ছেলে, তার মধ্যে বড় ছেলের নাম হচ্ছে মেঘনাদ এবং ছোট ছেলে হচ্ছে বীরবাহু। যদিও বা বীরবাহু নামে রাবণের
কোনো ছেলেই কিন্তু ছিল না, কোনো ছেলেই কিন্তু ছিল না। এটা আমরা দেখব কৃত্তিবাস উজাড়ের যে রামায়ণটা আছে, অর্থাৎ অনুবাদ রামায়ণ, সেখানে বিবাহর কথাটা আসছে। ঠিক আছে, এখন দেখো শূর্পণখা যখন বিচার দিল তার ভাইকে যে তার নাক কেটে দিয়েছে এবং কান কেটে দিয়েছে, তখন রাবণ কিন্তু সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে আসে। নিয়ে আসার পরে প্রথমেই যুদ্ধে এখানে দেখো 2 দিন 3 রাত্রির ঘটনা। ঠিক আছে, এখন এই ঘটনার মধ্যে দেখব প্রথমে মৃত্যু হয়েছে বীরবাহুর। প্রথমে মৃত্যু হয়েছে কার? বীরবাহুর মৃত্যু হয়েছে। তারপরে মৃত্যু হয়েছে কুম্ভকর্ণের। তারপর রাম নিজে বলল আমি যুদ্ধযাত্রা করব, তখন সেই মুহূর্তে আমরা দেখব, দুঃখিত, আমরা রাবণের কথা বলছিলাম। রাবণ যখন বলল যুদ্ধযাত্রা করবে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখব মেঘনাদ বলল যে আমি যুদ্ধে যাব, আমি সেনাপতি হব। তখন তাকে করা হয়েছে, তখন সে সেনাপতি করে আমরা দেখতে পাবো যজ্ঞাগার বা মন্দির, নাম কি? নিকুম্বিলা যজ্ঞাগার। তাহলে কি নাম বলো তো? নিকুম্বিলা যজ্ঞাগার। সেই নিকুম্বিলা যজ্ঞাগার মন্দির সুরক্ষিত ছিল, শত শত প্রহরী ছিল চারপাশে, কিন্তু এই শত শত প্রহরীকে ফাঁকি দিয়ে আমরা দেখব লক্ষ্য এখানে প্রবেশ করতে সক্ষম হয়। আর এখানে যা করছিল দেখো, এখানে আগুনের পূজা করছিল, অগ্নি পূজা। তারপরে দেখো এই যে অগ্নি পূজা, অগ্নিদেব। হ্যাঁ, অগ্নিদেব তাহলে কি দেবতা? ইষ্ট দেবতা। ইষ্ট দেবতা মানে ইচ্ছা পূরণের দেবতা, অর্থাৎ যাতে মেঘনাদ কি করতে পারে? যুদ্ধে জয়লাভ করতে পারে, সেই জন্য এই অগ্নিদেবের পূজা করছিল। এবং এই অগ্নিদেবের পূজা করা অবস্থায় যখন কেউ মন্দিরে থাকে, তখন কি সে অস্ত্র নিয়ে যায় না? অস্ত্র নিয়ে যায় না, সে অস্ত্র নিয়ে যায় না। এখন ঠিক তার সামনে এসে লক্ষণ কি করলো? অস্ত্র নিয়ে তার কাছে যুদ্ধ আহ্বান করলো। লক্ষণ কি করলো? যুদ্ধ প্রার্থনা করলো। কিন্তু খেয়াল করো, এখানে নিরস্ত্র মেঘনাদ। মেঘনাদ কি এখানে? নিরস্ত্র, কারণ মন্দিরে কেউ অস্ত্র নিয়ে যায় না। আর লক্ষণ দেখো অস্ত্র নিয়ে তাকে যুদ্ধে আহ্বান করছে। প্রথমে মেঘনাদ মনে করেছিল হয়তোবা লক্ষণ নয়, অগ্নিদেব হয়তো মস্করা করছে তার সঙ্গে, কিন্তু না, যখন তাকে বারো যুদ্ধে আহ্বান করছে, তখন সে কী করলো? তখন এই যে আগুনের যে কোষাকুষি ছিল, এটা মেরে দিল লক্ষণকে, এমন লক্ষণের মৃত্যু হয়ে গেল। সরি, আমি দুঃখিত, লক্ষণ বেহুশ হয়ে গেল। লক্ষণ কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল। এবং লক্ষণ যখন বেহুশ হয়ে গেল, তখন এই সুযোগে সে লক্ষণের অস্ত্র তোলার চেষ্টা করলো, অস্ত্র তুলতে পারলো না। তখন কি হলো? সে চলে গেল তোমার অস্ত্রাগারের দিকে। এই যে অস্ত্রাগারের দিকে আমরা দেখব, এখানেই দাঁড়িয়ে আছে বিভীষণ। এখানে দাঁড়িয়ে আছে কে? বিভীষণ। তাহলে আমরা বলতে পারি বিভীষণকে যখন দেখতে পেল মেঘনাদ, তখন বুঝতে পারলো যে আসলে বিভীষণ এবং তার সঙ্গে একজন দেবী ছিল, মায়া দেবী। তাহলে মায়া দেবী কে বলতো? চণ্ডী দেবী, দেবী চণ্ডী। এই চণ্ডী দেবী বা মায়া দেবীর সহযোগিতায় লক্ষণ এই নিকুম্বিলা যজ্ঞাগার, যেটা সুরক্ষিত ছিল শত শত সৈন্য দিয়ে, সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এবং এখানে সবচেয়ে ভূমিকা পালন করেছে কে? বিভীষণ। তাহলে আমরা এখানে যখন এই অবস্থা, তখন মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলেছিল, সেটি হচ্ছে আমাদের কাব্যাংশ বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি কি? মেঘনাদ। কথা বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের কাব্যাংশ, অর্থাৎ
মেঘনাদ বধ কাব্যের বধ অংশের বা বধ যেটা স্বর্গ আছে সে বধ বা বধ সে অংশের অংশবিশেষ হচ্ছে এটা। এবং এখানে খেয়াল করো মেঘনাদ একজন দেশপ্রেমিক হিসেবে এখানে উপস্থাপিত হয়েছে, তারপর লক্ষণ শত্রু হিসেবে, এবং তার সঙ্গে বিভীষণ একজন বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী হিসেবে উপস্থাপিত হয়েছে। এই হচ্ছে মোটামুটিভাবে এই আমাদের এই কাব্যাংশের মূল ঘটনার স্টার্টিং। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের কাব্যাংশের ভিতরে প্রবেশ করব। স্লাইডে যাব একটু। যদি কোনো এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কারো? স্পষ্ট হোক না, সাউন্ড প্রবলেম হচ্ছে বললো। ঠিক আছে, আছে এই, তাহলে আমাকে একটু ওই ইয়াতে দেন। কোথায় এখানে শিখতে হবে এটা? আচ্ছা, ফাইলে যান। কাজ শিখতে হবে আগে, কারণ অনেকগুলো বিষয় অজানা। সমস্যা হচ্ছে সিগন্যাল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা রিমাইন্ডার মি লেটার। হ্যাঁ, আচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল কবিতায় বা কাব্যাংশে যাচ্ছে। একটু দেখা যাচ্ছে কিনা? আশা করি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। আমরা তাহলে আমাদের অংশে যাই। তাহলে তোমরা আশা করি বুঝছো, সময় একটু বেশি লাগলো। আমরা এরপরে যেটা করছি দেখো, স্টার্ট হয়েছে দেখো, বিস্মিত হয়ে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তাহলে আমরা দেখো তো এই যে অরিন্দম শব্দটা পাচ্ছি প্রথমে, খেয়াল করো। তাহলে অরি মানে শত্রু, খেয়াল করো অরি মানে কি? অরি মানে শত্রু। তাহলে কি দেখো, অরিকে দমন করে যে। একটু মাথায় রাখবে, এটা কিন্তু সবসময় অরিন্দমে আমরা দেখব যে মূলত এক কথায় প্রকাশ হলে সেটা কি হবে? উপপদ তৎপুরুষ। যেমন ধরো, আমি যদি একটু বলার চেষ্টা করি এখান থেকে, বাসব বিজয়ী। দেখো, বাসব বিজয়ী, বাসব বিজয়ী হলেও কিন্তু দেখো বাসবকে জয় করে যে, সেটাও কিন্তু উপপদ তৎপুরুষ। এরকম করে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে যে, হ্যাঁ, পকেট মার। তাহলে ক্রিয়ার মূল যেটা আছে, অর্থাৎ নামের সঙ্গে উপপদ যেটাকে বলে, তার সঙ্গে যদি ক্রিয়ার কোনো মূলের একটা সমাস হয়, তখন সেটাকে আমরা কি বলবো? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে শুরু হয়েছে দেখো, এতক্ষণ অরিন্দম কহিলা। তাহলে অরিন্দমকে এখানে মেঘনাদ, অরিন্দমকে খেয়াল করো মেঘনাদ কহিলা কষ্টে জানিন কেমন আসে লক্ষণ পশুল, পশুল মানে প্রবেশ করলো, রোগ তা তোমার আচ্ছা উচিত কিন্তু অবশ্যই কাজ তোমার সমান উদরজার বা সমান উদরে জন্ম যাদের, সমান উদর যার। তাহলে এটা কি হবে? বহুব্রীহি সমাস হবে, মাথায় রাখবে। এবং সহ থাকা মানে হলো, বা এই স থাকা মানে হলো, এই স থাকা মানে
সমান উদরজার বহুব্রী সমাস হবে। আসলে এখানে যে বিষয়গুলো আসছে দেখো, সুরিশুম্বনী ও কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী, এই পর্যন্ত দেখো। প্রথমে যখন আমরা বলেছিলাম নিকষা সতীর ছেলে বড় ছিল হচ্ছে লঙ্কার রাজা অর্থাৎ রাবণ। শুলি শম্ভু নিব মহাদেবের মতো শক্তিশালী, শুলি মানে হচ্ছে ত্রিশূল, শম্ভু মানে মহাদেব, তাহলে মহাদেবের মতো শক্তিশালীকে কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। তাহলে বাসব হচ্ছে দেবতা ইন্দ্র, তার মানে ইন্দ্রকে জয় করে যে, বা বাসবকে জয় করে যে, তাহলে ইন্দ্র অন্য নাম হচ্ছে বাসব। প্রথমে যখন কেউ ভুল পথে পরিচালিত হয় তখন কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করা হয়, এবং এক্ষেত্রে দেখো দেশপ্রেমে যাতে বিভীষণ উদ্বুদ্ধ হয় এবং সে ফেরত আসে, সেই জন্য মূলত এই কথাটি কিন্তু বলা হচ্ছে। একটা জিনিস খেয়াল করবা, কেউ যদি ভুল করে, ভুল পথে যায়, সঙ্গে সঙ্গে আঘাত করলে কিন্তু তাকে ফেরানো কঠিন হয়ে যায়। কিন্তু একটা জিনিস হচ্ছে বাস্তবতা, সেটা হচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করা হয় তোমার বংশমর্যাদা, তোমার অবস্থান কতটুকু ভালো সেটা। তখন আমরা দেখতে পাবো, এখানে দেখো এখানেও কিন্তু ওই জিনিসটা বলা হয়েছে, তোমার জননী হচ্ছে একজন সতী নারী, তোমার ভাই লঙ্কার রাজা, তোমার মেজ ভাই হচ্ছে একজন কি বলে মহাদেবের মতো শক্তিশালী, তোমার ভাইয়ের ছেলে অর্থাৎ আমি মেঘনাদ। তাহলে এখানে বাসব বিজয়ীকে মেঘনাদের কথা কিন্তু বলা হচ্ছে, মেঘনাদ বাসককে জয় করেছে। তাহলে এটা কিন্তু তাদের পারিবারিক অবস্থানটা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এরপর দেখো নিজ গৃহপথ তা তো দেখাও তস করে চোর, তাহলে চোর আসলে কাকে বোঝানো হচ্ছে? লক্ষণকে বোঝানো হচ্ছে। আচ্ছা, চণ্ডালে বসাও, চণ্ডাল হচ্ছে নিচু জাত, জানো নিচু জাত, অর্থাৎ তাকে হে করার জন্য বলা হচ্ছে এটা। রাজার আলয়ে কিন্তু নাহি গঞ্জিত মা, গঞ্জি মানে হচ্ছে গঞ্জনা করা, তিরস্কার করা। গুরুজন তুমি পিতৃতুল্য ছাড়োদার যা বস্ত্রাগারে, দ্বার মানে দরজা, পাঠাইব রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। আমরা যারা বিশেষভাবে উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করি তাদের জন্য কিন্তু এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানেও দেখো পাঠাইব রামানুজ, রামানুজকে রামের অনুজ, তার মানে কি লক্ষণ, তাহলে এটাকে লক্ষণ। খেয়াল করো, সমন মানে হচ্ছে যমরাজ, সমন মানে কি যমরাজ, ভবন মানে বাড়ি, তাহলে আমরা বলতে যমরাজের বাড়ি, তার মানে মৃত্যুপুরী, তার মানে কি মৃত্যুপুরীতে পাঠিয়ে দিবে। দেখো খেয়াল করো, লঙ্কার কলঙ্ক, তাহলে লঙ্কার কলঙ্ক অনেকেই মনে করো বিভীষণ, কিন্তু আসলে লঙ্কার কলঙ্ককে লক্ষণ, লঙ্কার কলঙ্ককে লক্ষণ। ভঞ্জিব মানে ধ্বংস করব, শেষ করব, আহব মানে যুদ্ধে, আহব মানে কি যুদ্ধে। তা সহজ কথা হচ্ছে লঙ্কার কলঙ্ক লক্ষণকে যুদ্ধের মাধ্যমে মৃত্যুপুরীতে পাঠিয়ে দিবে, সেই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করবা, আমরা অনেক সময় এটা ভুল করি, সেটা হচ্ছে দেখো যত ভালো শব্দ ব্যবহার করা হয়েছে, তাহলে ইতিবাচক সম্বোধন সবগুলো কিন্তু বেশিরভাগ বিভীষণের জন্য, শুধু বিভীষণের জন্য দুইটা খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, দুটি খারাপ শব্দ। কিছু ব্যঙ্গ আছে, একটা হচ্ছে বর্বর শেষে আছে, আর আরেকটা হচ্ছে তোমার দুর্মতি, এর বাইরে তাকে কিন্তু খারাপ শব্দ ব্যবহার করা হয়নি। অর্থাৎ শেষের দুই লাইন, হেন সহবাসে বর্বরতা কেন না শিখিবে, আরেকটা হচ্ছে গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। তাহলে এই দুইটা জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আর বেশিরভাগই তার জন্য ইতিবাচক শব্দ। আর নেতিবাচক শব্দ যেগুলো আছে বেশিরভাগ হচ্ছে লক্ষণের জন্য, বেশিরভাগ কার জন্য? লক্ষণের জন্য। এই জন্য তস্কর বলি, সেও কিন্তু লক্ষণ, চণ্ডাল বলি, সেও কিন্তু লক্ষণ, ঠিক আছে। এবং লঙ্কার কলঙ্ক তাহলে লক্ষণ, এটা মাথায় রাখবে। তবে দু একটা শব্দে আমরা রামকেও পাবো, অধম রাম, হ্যাঁ, শৃগাল, তারপর হচ্ছে দুরাচার দৈত্য অথবা বনবাসী, সেখানে রামকে আনা যাবে। তবে ফোকাস করা হয়েছে কাকে? লক্ষণকে। কাকে? লক্ষণকে ফোকাস করা হয়েছে। তাহলে আমরা মোটামুটিভাবে এই বিষয়টা বুঝতে পারলাম। এরপর আমরা যাচ্ছি পরের বিষয়ে। দেখো
এখানে দেখো, যখন এই উত্তরটা দিয়েছে, অর্থাৎ যখন মেঘনাদ কথা বলেছে তখন তার উত্তরে বিভীষণ কিন্তু উত্তর দেয়। খেয়াল করো বিভীষণ কি করছে, দেখো বিভীষণ উত্তর দিচ্ছে। বিভীষণ কি উত্তর দিচ্ছে খেয়াল করো। উত্তরের বিভীষণ বৃতে সাধনা ধীমান, ধীমান মানে বুদ্ধিমান, অর্থাৎ দ্বি শক্তি সম্পন্ন বুদ্ধিমান। তার মানে কাকে বোঝাচ্ছে এখানে? আমাদের মেঘনাদকে বোঝাচ্ছে। রাঘব দাস আমি, দেখো একটু বলে রাখি তোমাদেরকে, রঘুবংশ এবং সেই রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে রাঘব। তাহলে শ্রেষ্ঠ সন্তান রাঘব মানে কে? তাহলে রাম। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানের নাম হচ্ছে রাম। আর এখন দেখো এই জন্য রাঘব দাস অর্থাৎ রামের দাস আমি, কি প্রকার তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। তাহলে পুরোপুরিভাবে তার বিশ্বাসঘাতকতা বা নিজেকে বাঁচানোর জন্য যে ধরনের স্বার্থপরতা তার আসা দরকার সেটা কিন্তু হয়েছে, এবং বিভীষণ কিন্তু এই কাজটা করেছে। উত্তরিলা কাতরে রাবণী, কাতর মানে কষ্ট পেয়েছে। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, খুব গুরুত্বপূর্ণ, এটা অনুধাবনমূলকের জন্য, বিশেষভাবে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রয়েছে তাদের জন্য অনুধাবনমূলক। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, অর্থাৎ যখন দেখো যখন বিভীষণ নিজেকে রামের অনুগত দাস বলে তখন কিন্তু এই কথা শুনে কষ্টে বেদনায় মেঘনাদের মরে যেতে ইচ্ছে করছে। এরপর বলছে রামের দাস তুমি কেমন অমুকে দাসেরে চাপিলা স্থাপন করলা বিদুরে নাথকে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেকে হয়তো জানো অনেকে জানো না, স্থানুর ললাটে অর্থাৎ আকাশে স্থিরভাবে স্রষ্টা চাঁদকে স্থাপন করেছে, এই একটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা তোমরা জানো যে রামচন্দ্রের কপালেও কিন্তু একটা চাঁদ আছে। কপালে কি আছে? সরি ভুল করছি আমি, শিবের, অর্থাৎ শিবের কপালে একটা কি আছে? চাঁদ আছে। এই জন্য শিবের যে মর্যাদা, সেই মর্যাদা বোঝানোর জন্য, অর্থাৎ তার যে ললাট মানে হচ্ছে তার কপালে যে চাঁদ, সেই চাঁদটাকে বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহৃত হতে পারে। আবার দেখো পড়ি কি বুতলে শশী যান গড়াগড়ি ধুলায়, তাই ধুলায়, অর্থাৎ এখানে খেয়াল করো চাঁদ কি কখনো ধুলোয় মিশে গড়াগড়ি খায়? নিশ্চয়ই খায় না। অর্থাৎ এখানে তাদের যে আভিজাত্য, তাদের বংশমর্যাদা, সেটাকে উপস্থাপন করার জন্য এই উপমাগুলোকে ব্যবহার করা হচ্ছে বিভীষণকে বোঝানোর জন্য। এবং ধুলো মানে হচ্ছে এখানে রাম লক্ষ্মণের সঙ্গে যে সম্পর্ক হয়েছে সেটা কিন্তু বোঝানো হচ্ছে। হে রক্ষরতি ভুলিরে কেমনে কে তুমি জনম তব কোন মহাকুলে, কুল মানে বংশ, তার মহাকুল মহান বংশে, তাহলে মহান বংশে জন্ম হয়েছে কে বা সে অধম রাম। তাহলে আমরা স্পষ্টভাবে রামের জন্য একটা শব্দ পাচ্ছি অধম, ঠিক আছে? অধম তাহলে রামকে বোঝানো হয়েছে, অধম রাম, ঠিক আছে? এরপর দেখো স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো রাজহংস তাহলে কি? রাজহাঁস, রাজহাঁস। পঙ্কজ কানন, পঙ্কজ মানে পদ্মফুল, কানন মানে বাগান, তার মানে পঙ্কজ কানন মানে পদ্মফুলের বাগানে কথা বলা হচ্ছে। একটু খেয়াল করো তোমরা, এই যে এটা তাহলে কার প্রতীক? বিভীষণের প্রতীক, অর্থাৎ রাজহাঁস মূলত বিভীষণকে বোঝানো হচ্ছে। পঙ্কজ মানে পদ্মফুল, যেমন পঙ্কজ যদি সমাস হিসেবে আসে, দেখো তো পঙ্ক বা পঙ্কে জন্মে যা। প্রিয় শিক্ষার্থী একটু কথা তোমাদেরকে বলি, এখানে অনেকগুলো ব্যাকরণ কিন্তু আছে। কানন মানে হচ্ছে বাগানে, যাই কি সে কবু প্রভু পঙ্কিল সলিল, পঙ্কিল মানে কাদা, সলিল মানে পানি, পানিতে, শৈবাল দল মানে হচ্ছে শেওলার দল, ধাম মানে পুকুর। তাহলে বোঝা যাচ্ছে মোটামুটিভাবে যে রাজহাঁস অর্থাৎ বিভীষণরা কখনোই শৈবাল দলের ধাম বা পুকুরে
শৈবাল হচ্ছে কারা, রাম লক্ষণ বা সে লক্ষণের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না। মৃগেন্দ্র কেশরী অর্থাৎ সিংহ, কবে হে বীর কেশরী অর্থাৎ বিভীষণ, সম্বাস শৃগালে মিত্রভাবে। তাহলে একটা সিংহ এবং শিয়াল তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না, কারণ সিংহ হচ্ছে রাজা আর শিয়াল হলো ধূর্ত, শিয়াল কখনো রাজা নয়। সুতরাং এখানে বারংবার কিন্তু এই জিনিসগুলো উপস্থাপন করা হচ্ছে মূলত তাদের বংশমর্যাদা, তাদের অবস্থান, এই জিনিসগুলো বোঝানোর জন্য। এবং শেষে দেখো, খেয়াল করো, বলছে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, নরমানি মানুষ, সুর মানে হচ্ছে সামান্য যোদ্ধা, লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে, এখানে জিনিসটা যুদে মানে যোদ্ধা, যুদ্ধে মানে কি যোদ্ধা, সে কহ গুরুত্বপূর্ণ ভারতীয়। তাহলে আমরা খেয়াল করছি একটা নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করা সত্যিকারের বীরের ধর্ম নয়। তাহলে আমরা বলতে পারি নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করা সত্যিকারের বীরের ধর্ম নয়। এখানে এই জন্য দেখো সে হচ্ছে কিন্তু লক্ষণ, সে কে লক্ষণ। তাহলে যুদ্ধে কাকে বোঝানো হচ্ছে, যোদ্ধাকে, অর্থাৎ এটা মেঘনাথকে বোঝানো হচ্ছে, আর সে মানে হচ্ছে লক্ষণ বলছে। কহ মহারথী, তাহলে একটা এই মহারথী সম্বোধন করছে বিভীষণকে, আর বলছে যে একই মহারথী প্রথা, এটা কি সত্যিকারের বীরের ধর্ম? তাহলে নিরস্ত্র কাউকে যুদ্ধে আহ্বান করা সত্যিকারের বীরের ধর্ম নয়, সত্যিকারের কি নয়, বীরের ধর্ম নয় বলে এখানে কিন্তু বোঝানো হচ্ছে। তারপর খেয়াল করো আমাদের এরপর লাইনে যদি আমরা যাই, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, অর্থাৎ লঙ্কাপুরীর যে শিশু আছে তারা এই কথাগুলো শুনে হাসবে। তারা কি যখন এই কথা শুনবে নিরস্ত্র মেঘনাথকে যুদ্ধে আহ্বান করা হয়েছে, তখন কিন্তু লঙ্কাপুরীর এখানে এক ধরনের কটাক্ষ আছে, এই কথা শুনে তারা হাসবে। এবং দেখো খেয়াল করো, এরপর বলছে ছাড়ো পথ আসিব ফিরিয়ে এখনই দেখিব আজি কোন দেব বলে। এই যে দেব, এটা মূলত মায়া দেবীদের কথা বলা হচ্ছে। তোমরা জানো যে যখন লক্ষণ এখানে প্রবেশ করেছে, এখানে কিন্তু মায়া দেবীর ভূমিকা অনেক বেশি ছিল। বিমুখে মানে বিপক্ষে, সমর মানে যুদ্ধে, মোরে সৌমিত্রী কুমতি, এই যে সৌমিত্রী তার মানে লক্ষণ। কেন বলো তো? কারণ লক্ষণের মায়ের নাম হলো সুমিত্রা। তাহলে সুমিত্রা থেকে কি এসছে? সৌমিত্রী, সৌমিত্রী, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, দেব দৈত্য নর রণে সচক্ষু দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাস। তো মেঘনাথ অনেক সাহসী ছিল, যোদ্ধা, বীর ছিল, বীর পুরুষ ছিল, সে বিষয়টা কিন্তু জানে। এই কথাটি বলা হচ্ছে, কি দেখি ডরিবে এই দাসকে দুর্বল মানবে। তাহলে দুর্বলের লক্ষণকে কি দেখে ভয় পাবে? নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে, প্রগল শব্দের অর্থ হচ্ছে পশিল, নির্ভীক চিত্তে বা নির্ভয়ে। তাহলে নির্ভয়ে প্রবেশ করেছে দম্বী, দম্বী মানে অহংকার করে। তাহলে দম্বী আসলে কে? লক্ষণের কথা বলা হচ্ছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তাহলে নরাধমকে লক্ষণের কথা বলা হচ্ছে। তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসে, এখানে বনবাসী রাম এবং লক্ষণ দুজনই কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, হে বিধাত নন্দন কানন, নন্দন মানে স্বর্গ, কানন বাগান, তাহলে স্বর্গের উদ্যান বা স্বর্গের বাগান, হ্যাঁ স্বর্গের। তাহলে এখানে কোনটাকে বোঝানো হয়েছে? লঙ্কাপুরীকে বোঝানো হয়েছে, হ্যাঁ লঙ্কাপুরী। তাহলে লঙ্কাপুরীকে বোঝানো হয়েছে। দেখো, ব্রহ্মে দুরাচার দৈত্য, রাম লক্ষণের কথা বলা হচ্ছে। প্রফুল্ল কমলে কীট বাস, গুরুত্বপূর্ণ, কীট হচ্ছে এখানে লক্ষণ। তার মানে লঙ্কাপুরীতে বা নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অবৈধ অনুপ্রবেশকে বোঝাতে এই কথাটি বলা হয়েছে।
এবং কি বলছে কহ তাত শৈব কেমনে ক্ষেন অপমান আমি ভাতৃপুত্র তব তুমি হো রক্ষমণি সহ্য কেমন, তুমি কীভাবে সহ্য করছো এত তারা অন্যায় করছে এবং তুমি এটা কীভাবে মেনে নিচ্ছ। অর্থাৎ লঙ্কাপুরীর মধ্যে এত সুন্দর একটি লঙ্কাপুরী, সেখানে লক্ষণরা প্রবেশ করছে, তাহলে তুমি এটা কীভাবে মেনে নিচ্ছ, এই ধরনের কথাবার্তা কিন্তু বলে। এবং দেখবে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে তার এই দেশের প্রতি মমতা, ভালোবাসা, দেশপ্রেম এবং এক ধরনের বীরত্ব কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে খেয়াল করো, হেন অপমান আমি ভাতৃপুত্র রাঘবের পদাশ্রয়ে। আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করো, হেন অপমান আমি ভাতৃপুত্র তব তুমিও হে রক্ষমণি সহ্য কেমন। অর্থাৎ জিজ্ঞেস করছে যে আসলে তুমি কিভাবে এটা সহ্য করছো, এই অপমানটা তুমি কিভাবে সহ্য করছো। তখন খেয়াল করো, তখন কিন্তু মহামন্ত্র বলে যত নম্রশির ফণি মানে সাপ, তাহলে সাপ এখানে খেয়াল করো, একটা মন্ত্র বললে সাপ যেমন করে ফনা তুলে, তাহলে এখানে বলা হচ্ছে উল্টো মন্ত্র বলে সাপটা কি করছে, মাথা নত করছে। মলিন বদল লাজে, বিবর্ণ চেহারায়, লাজে লজ্জায়, উত্তরিলা রতি রাবণ অনুজ, রাবণ অনুজকে বিভীষণ। তাহলে বিভীষণ উত্তর দিচ্ছে কি, দেখো কি উত্তর দিচ্ছে খেয়াল করো, লোকী রাবণ আত্মজ, রাবণ আত্মজ মানে কে, রাবণের ছেলে, তার মানে কি মেঘনাদ। আত্মজ আত্মজা মাথা রাখবা, আত্মজ মানে কি বলতো, আত্মজ মানে ছেলে, ঠিক আছে, আর আত্মজা মানে কি মেয়ে, আত্মজা মানে কি মেয়ে, ঠিক আছে, ছেলে আর মেয়ে। ওকে, এখন দেখো এখানে বলছে নহি দোষী আমি, এরপর বলছে বৎস বিতা বৎস মোরে তুমি নিজ কর্মদোষে হায় মজারে কনক লঙ্কা রাজা, কনক লঙ্কাকে রাজাকে রাবণ, তার মানে এখানে কার কথা বলা হচ্ছে, রাবণের কথা বলা হচ্ছে যে আমার কোনো দোষ নাই, সব তোমার বাপের দোষ। হ্যাঁ, নিজেকে বাঁচানোর জন্য, নিজের স্বার্থের জন্য কিন্তু বিভীষণ এই কাজ করছে যে আমার কোনো দোষ নাই, সব দোষ কার, সব ঘোষ নন্দঘোষ, নন্দঘোষ মানে কি এখানে গেল কেন, কি করছে, কারণ সে সীতাকে হরণ করে নিয়ে আসছে, এটা বড় দোষ হয়েছে। বিরত শতত পাপে দেবকুল, এখানে দেবকুল মানে দেবতার বংশ, তার মানে রামদের বংশ, রাম লক্ষণ, ঠিক আছে। এবে এই জন্য পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল শরীরে। তাহলে দেখো যখন যেমন করে একটা প্রলয় আসে এবং পৃথিবী ডুবে যায়, বসুধা মানে পৃথিবী ডুবে যায়, ঠিক তেমনিভাবে লঙ্কাপুরীও আজকে এই কাল সমুদ্রে ডুবে যাচ্ছে। কাদের কারণে, কার কারণে, রাবণের কারণে। কার কারণে, রাবণের কারণে। তাহলে আমি কিন্তু মোটামুটিভাবে তোমাদেরকে মূল বিষয়গুলো উপস্থাপন করছি যাতে তোমরা এখান থেকে মোটামুটি একটা আনসার করতে পারো এবং যে কোনো ধরনের পৌরাণিক যে প্রসঙ্গগুলো আছে সেগুলো আনসার করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে বলা হচ্ছে, দেখো আচ্ছা, এই জন্য সে বলছে রাঘবের পদাশ্রয়ে। রাঘবকে, রাঘব মানে হচ্ছে, রাঘব হচ্ছে কে বলতো, রাঘব হচ্ছে রাম, রামের পায়ের কাছে, রক্ষার পদাশ্রয়, পায়ের আশ্রয়ে, আশ্রয়তে আমি, সেজন্য আমি রামের পায়ের নিচে আশ্রয় নিয়েছে। পরদোষে কে চাহে মজিতে, পরদোষ কিসের দোষ, রাবণের দোষ। বললাম রাবণের দোষ কি ছিল, সীতাকে কি করা, সীতা অপহরণ করা, সীতাকে কি করা, হরণ করা, ঠিক আছে। রুষা যখন এই কথাটা বললো তখন মেঘনাদ সহ্য করতে পারল না, তখন রুষি ত্রাস, এই বাসব ত্রাস মানে দেবতা ইন্দ্র, ত্রাস মানে ইন্দ্র, ত্রাস মানে ভয়ঙ্কর অবস্থায় বা সন্ত্রাস, অনুভব ব্যবহার হয়েছে। যেমতি গম্ভীর মানে হচ্ছে একেবারে যেমন আকাশে, জীবতেন্দ্র, মেঘের গর্জন, কিসের গর্জন বলতো, মেঘের গর্জন। তার মানে একটা শান্ত অন্ধকার রাতের মধ্যে যদি হঠাৎ করে মেঘের গর্জন হয় তখন কিভাবে সাউন্ড হয়, এভাবে কিন্তু সাউন্ড এখানে হয়েছে। সাউন্ড করেছে কে, আমাদের মেঘনাদ। বলছে কহিলে বীরেন্দ্র বলি ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ
বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম হতে কথা শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকল দিলা জলাঞ্জলি। তার মানে রক্তের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, জাতির সম্পর্ক, এই সম্পর্ক তুমি কিভাবে জলাঞ্জলি দিয়েছো, নষ্ট করেছো, সেই কথা কিন্তু বলেছে। এবং বলা হয়েছে তাকে ধর্মপথগামী, অর্থাৎ আমরা জানি যে এইভাবে খেয়াল করতে পারো, রাম যেমন করে একজন ধার্মিক হিসেবে উপস্থাপিত হয়েছে, ঠিক তেমনিভাবে বিভীষণও কিন্তু একজন ধার্মিক হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল এবং সুনাম ছিল। তখন বলছে শাস্ত্রে বলে, এখানে শাস্ত্রটা আমরা বলতে পারি রামায়ণ। কেন? কারণ রামায়ণের লঙ্কা কাণ্ডের তোমার 84 নম্বর শ্লোকের দিকে কিন্তু এবং 86 নম্বর শ্লোকের দিকে বলা হয়েছে যে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, ওখান থেকে আনা হয়েছে এটা, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপরে সদা। তার মানে একজন গুণবান যদি তোমার শত্রু হয়, এখানে পরজন বলতে আসলে শত্রুকে বোঝানো হয়েছে, মূলত রাম লক্ষ্মণকে বোঝানো হয়েছে। পরজন তাহলে কারা? রাম লক্ষ্মণ, ঠিক আছে? তারা শত্রু আসে, তারা কি শত্রু, এই লঙ্কাপুরীর শত্রু। গুণহীন স্বজন, তাহলে গুণহীন স্বজন কারা? লঙ্কাপুরী। তার মানে লঙ্কাবাসীর কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে? লঙ্কাবাসীর কথা বলা হয়েছে। তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপুরুষ, অর্থাৎ পর কখনো আপন হয় না। রাম লক্ষ্মণ তারা শত্রু, তারা কিন্তু যতই গুণবান হোক না কেন, তারা আমাদের দেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না, সেই কথাটা কিন্তু বলা হয়েছে। এরপর দেখো শেষে কি বলেছে, এই শিক্ষা হে রক্ষর ওপর কোথায় শিখিলে, কিন্তু বৃতাগঞ্জিত মা গুরুজয় হেন সহবাসে, দেখো হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতিজার নিজ সহ নিজ সে দুর্মতি। তাহলে বর্বরতা মানে হচ্ছে পাষণ্ড হয়ে গেছো, দুর্মতি মানে হচ্ছে কুবুদ্ধির অধিকারী, দূর মানে খারাপ, মতি মানে চিন্তা, তাহলে খারাপ চিন্তার অধিকারী কে? বিভীষণ। এই দুইটা জায়গায় বিভীষণকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক ছিল, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটিভাবে আসলে অনেক বড় একটা পরিসর, একটা ক্লাসে কতটুকু আলোচনা করতে পেরেছি জানি না। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং একটা জিনিস মাথায় রাখবে, সাহিত্য হচ্ছে বোধের জায়গা, সাহিত্য বোঝার জায়গা, এবং তুমি যখন এটা পড়ছো সঙ্গে সঙ্গে যে তথ্য যেমন জানছো, ঠিক তেমনি হবে কেন এটা হয়েছে, এরকম করে জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবং বিভীষণ একজন বিশ্বাসঘাতক, এবং সেই সঙ্গে দেশের বিরুদ্ধে তার যে অবস্থান সেটা কিন্তু কবি এখানে ঘৃণা ভরে দেখিয়েছেন, এবং একই সঙ্গে মেঘনাদের দেশপ্রেম, রাবণের দেশপ্রেম এটা দেখিয়েছেন। তাহলে এটা কিন্তু আমরা বলে রাখি, রামায়ণের যে কাহিনী সেটা নতুন আঙ্গিকে তিনি ব্যবহার করেছিলেন, এবং সেটা কিন্তু একটা কারণে, সেটা ছিল রেনেসান্সের কারণে। আমরা রেনেসান্স বা নবযুগের কথা জানি, নবজাগরণ যেটা হয়েছিল, সেই জাগরণের ফলে ইউরোপীয় সাহিত্যের যে ধাঁচ বা ইউরোপীয় সাহিত্যের যে কাঠামো সেটাকে তিনি ব্যবহার করেছেন তার এই মাইকেল মধুসূদন দত্তে নবচিন্তায়, নবচেতনায়, যেখানে মানবকেন্দ্রিকতা, দেশপ্রেম এবং একই সঙ্গে দেশের প্রতি মমত্ববোধের জায়গা থেকে তিনি এটা ব্যবহার করেছিলেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবং মাইকেলের একটি ছোট্ট অংশ দিয়ে আমরা শেষ করছি, সেইটা হচ্ছে এটা সনেট, কপোতাক্ষ। নদ শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মাইকেল আমাদের এখন বেঁচে নাই, কিন্তু মাইকেল আমাদের সাহিত্যে, আমাদের মননশীলতায় সবসময় থাকবে, এই প্রত্যাশা। তোমাদের তবু যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য উত্তরের ব্যবস্থা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ফিনিশ দেন।